আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি পড়াবো আজকে? কত নম্বর লেকচার আপনাদের? ওই যে স্যার পাঁচের স্যার পাঁচ। একটু কে? স্যার এটা বলবো না, কি পড়াবেন? কি পড়াবেন স্যার এটা বলবো না। অভিমান স্যার, আমাদের আপনি স্যার আমাদের আমাদের 27 ব্যাচের আসলেই ক্লাস বলবো না স্যার, আসলেই বলবো না আজকে। ক্লাস নেন স্যার, এই আপনার জন্য কোন কিছুই ব্যাচ বলবো না সেটাকে স্যার বলেন। আপনাকে। 27 ব্যাচ স্যার। সাথে তো নিউ 26। নিউ যে ব্যাচ ওইটা? হ্যাঁ হ্যাঁ, 27 ব্যাচ স্যার আমরা। আরে বলেন কি, আপনার নতুন ব্যাচের না? না না, আমরা 27 ব্যাচ স্যার আমরা। আপনারা হচ্ছে স্যার আমাদের ক্লাস নেন না স্যার, 26 ব্যাচ 28 ব্যাচের ক্লাস নেন, 27 ব্যাচে অ্যাড করে দেন। মানে আগের ক্লাসে তাই করছেন স্যার, আজকে আবার কি করবেন আল্লাহই জানে। আমার ক্লাস? জি স্যার। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমাকে বলেন, 4 নাম্বার কি কমপ্লিট হয়েছে? আচ্ছা, এখানে যারা আছে সবাই 27 ব্যাচের না? কালো হবার লাই সাইকেল 26ও আছে। এখানে যারা আছে সবাই কি 27 ব্যাচের? স্যার 26 আছি। 26 এই তো হয়েছে স্যার স্যার। দেখেন। ওয়াও, সবাইকে স্বাগত 27-এর জানাচ্ছি। ক্লাস হয়ে গেলে তাহলে আমাদেরকে বাদ দিয়ে দেন, এভাবে ক্লাস করা যাবে না তো। সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যারের ক্লাসে। স্যার না স্যার, 3 ব্যাচের ক্লাস একসাথে করান স্যার, যেমন লাস্ট ক্লাসটা স্যার 27 ব্যাচের সমাজ করানোর কথা ছিল, না করায় অন্য ব্যাচেরটা করাইছেন, লাস্টে ক্লাস শেষ। আজকে আবার আসছেন এখানে 26 ব্যাচ 27 ব্যাচও আছে। আজকে আবার দেখা গেল 26 ব্যাচের ক্লাস করলেন, 27 ব্যাচ বাদ। মানে না, এই যে এখন সিস্টেমটা আমাদেরও স্যার একেবারে। সমাজ বাকি আছে। সেম সমাজ বাকি ছিল 26 ব্যাচের আমাদের। গত ক্লাসে করানোর কথা ছিল, কিন্তু স্যার তো ওই যে 22 না 23 ব্যাচের পড়াটা পড়াইলেন। আচ্ছা, একটা মিনিট, একটা মিনিট, 1 মিনিট, সবাই একটু থামেন, আমাকে একটু কথা বলতে দেন, তারপর সমাধান করতেছি। 5 নাম্বার কি একদম কমপ্লিট আমাদের? স্যার কমপ্লিট হয় নাই স্যার, বাকি আছে কিছু। এর ওখানে উপসর্গ বাকি আছে, কারক বিভক্তি হয়েছে শুধু। প্রকৃতিবর্তী হয়েছে? স্যার না না স্যার, শুধু কারক বিভক্তি হয়েছে। স্যার, কারণ বিভক্তির লাস্টের দুইটা বাকি আছে, অর্থাৎ ওইখান থেকে শেষ পর্যন্ত আর পরের গুলো আলোচনা হয়নি স্যার। আচ্ছা, একটা মিনিট। 27 ব্যাচে যারা, আপনার কি 4 নাম্বার লেকচার, 3 নাম্বার লেকচার পাইছেন কমপ্লিট? জি স্যার, আমাদের 3 হয়েছে, 4 বাকি আছে সমাসের। আচ্ছা, 27 ব্যাচে যারা, আপনার কি 4 পাইছেন? স্যার সমাজটা বাকি আছে 4 লেকচারে। ও, শব্দ শ্রেণী বিভাগ পাইছিলেন? না স্যার, শব্দ পাইনি। আমার কথার একটু ক্লিয়ারলি আনসার দেন। 27 ব্যাচে যারা আছে, আপনার কি 4 নাম্বার লেকচার পাইছেন কমপ্লিটলি? না স্যার, 4 নম্বর লেকচার কমপ্লিট হয়নি। ঠিক আছে। স্যার 4 নাম্বার আচ্ছা, স্যার লেকচার সাইডে সমাসের লাস্টের দুইটা বাকি আছে স্যার, ওইটা শেষ হয়েছিল না, পরে হলো। আচ্ছা, আপনি পাঁচটা করেন না আজকে? পাঁচ সেদিন কারক বিভক্তি করেছেন না? হুম। তারপরে ওই যে আমরা এটাতে চলে যাবো, মুভ করবো পরের ক্লাসে। আচ্ছা, 4 আপনারা একদম কমপ্লিটলি পান নাই না? আর 5-এর কি পাইছেন? শুধু পাইছেন কারক বিভক্তি, আর পাইছেন হচ্ছে আপনার শুধুই কারক বিভক্তি পাইছেন 5-এর? জি স্যার, শুধু কারক বিভক্তি। জি স্যার, তাও শুধু টোটাল কারক বিভক্তি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এই 26-এর যারা আছেন, আপনাদের যদি আজকে উপসর্গ ধাতু প্রকৃতি পত্রে পড়াই, তাহলে কনফ্লিক্ট হবে কি? 27 অথবা 26-এর কনফ্লিক্ট হবে? তা আমাদের সম্ভবত উপসর্গ ধাতু এগুলো পড়ানো হয়েছে। আচ্ছা, আগে পড়াই দেন, তারপরে দেখতেছি। পরের ক্লাসে দিয়ে দিব, যার যার যেটা আলাদা আলাদা করে দিব। আমি ওই যে সেদিন শুনলাম যে শুধুমাত্র এই কারক বিভক্তি পড়াইছেন না, এই কারণে দিয়ে দিছি। পরের ক্লাসে চেঞ্জ করে দিয়ে দিব, যার যেটা হয় নাই, নোট করে। আচ্ছা, 26-এ যারা আছেন, আপনার কি উপসর্গ ধাতু প্রকৃতি পত্রে তিনটাই পাইছেন? আর ওই যে ঋষি দাদার সাথে আমরা একটু কথা বলতে চাই স্যার। আমরা হচ্ছে ম্যানেজমেন্টের সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু কেউ আমাদের কথায় কোনো সাড়া দিচ্ছে না, মেসেজে না, রিপ্লাই আচ্ছা, দিচ্ছে আপনারা না। বলেন। নাম্বার আছে মানে তো, বিষয়টা স্যার নাম্বার একটু আছে তো, আমাদের কাছে নাম্বারে খুবই কল দিন। হতাশার মনে হচ্ছে আর কি। আচ্ছা, বলেন দেখি কি হতাশায় আপনি পড়ছেন, শুনি একটু। কই ভাইয়া?
ভাইয়া, আমার ওই যে নেট প্রবলেম দেখা যাচ্ছে, তো মানে ওই আপনার কোন কোন ক্লাসের সমস্যা আপনি সেটা বলেন তো আমাকে একটু। Recording in progress. হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ, 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 শুনছি, বলেন। বলতেছিলাম যে ওই যে আমাদের যে জিকে ক্লাস, তারপরে কম্পিউটার ক্লাস, যে ক্লাসগুলো আছে এটা আর কি, এখন আপনি জিকে ক্লাস, কম্পিউটার ক্লাসে আছেন? নাই কিন্তু আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলবো কিভাবে, আপনি আমাদের আমার কোনো নাম্বারে কথাটা কল পাত্তা করেন, দিচ্ছে না। একটু পর ক্লাস শেষ করে আমার নাম্বারে কল করেন তো, কি কি সমস্যা আমি শুনে দাদাকে জানাই দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনি ক্লাস শেষ করে আমাকে কল করবেন। আর বাংলা ক্লাসে কি কি সমস্যা এখন সেটা বলেন আগে। বাংলা ক্লাসের সমস্যা তো শুনলেনই, ওই এলোমেলো ক্লাসের একটা শেষ হচ্ছে না, একটা মানে অর্ধেক 5 নাম্বারটা করতেছি আর শেষ হয়েছে আপনাদের, 5 নাম্বার লেকচার বাংলাতে সেদিন কারক বিভক্তি পড়াইছে, এটা শেষ হয়েছে কিনা সেটা আগে ক্লিয়ার করেন। 5 ক্লিয়ার হয়েছে? চারও শেষ হয় নাই, চারের অর্ধেক বাকি আছে, পাঁচও শেষ হয় নাই, আমি পাঁচের ওই এখন যে শুনতে চাইলাম চার, শুধু 5 শেষ হয়েছে কিনা সেটা বলেন আগে। পাঁচ শেষ হয় নাই। আচ্ছা, 5 আগে আজকে শেষ করেন, 4 তারপরের দিন শেষ করে দেওয়া হবে। আর কোনো কনফিউশন? না না, ঠিক আছে। হ্যাঁ, শুরু করেন। এই আরিফ ভাই, আচ্ছা, ধাতু যদি পড়াই, এই 26-এ যারা আছেন প্রবলেম হবে? আপনার কি এটা আগে পড়ছেন? হ্যাঁ স্যার, পড়ছি, ধাতু পড়ছি স্যার। কোথায় যে যাবো? আপনি কি সমাসের ক্লাস পাইছিলেন 26-এ যারা আছেন? 26-এর কি সমস্যার ক্লাস পাইছিলেন? আর সমাস আমাদের ওই সেম জায়গাতেই রয়েছে, দুইটা বাকি আছে, আর হচ্ছে ও, সমাসের দুইটা বাকি আছে, আর শব্দ বাকি আছে। ও, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ওটা আমাদের 27 ব্যাচের সাথে পড়াবেন, এই জন্য রেখে দিয়ে 5 শুরু করছিলেন স্যার। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে হচ্ছে এক্সট্রিমলি সরি, আসলে এরকম যে হয়েছে এটা আমি জানতাম না, ঠিক আছে? প্রথমত, কজ এটা হইলে আমি হয়তো বা ওভাবেই সমাধান করে আসতাম। এখন এসে দেখি এই প্রবলেম, এটা আগে কখনোই হইতো না। এই দুই একটা ক্লাসে কেমন জানি একটু গুলাই গেছে আর কি, হ্যাঁ। আর নেক্সটও হবে না ইনশাল্লাহ, আমি বলে দিচ্ছি আর কি, হ্যাঁ। এভাবে হইলে আমারও প্রবলেম, আপনাদেরও প্রবলেম, ঠিক আছে? এটা ক্লাসে জয়েন করছেন, এখন যদি আপনার পড়াটা না পান তাহলে আপনার খারাপ লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর যারা পাইছেন এটা আবার যদি পান তাহলে রিপিট হয়ে গেল, ঠিক আছে? অনেকেই চায় যে রিপিট পড়ি, সমস্যা নাই, আবার অনেকে চায় না আর কি, হ্যাঁ। তো হচ্ছে যারা যারা হচ্ছে আমরা 27 ব্যাচের আছি তাদের তো কোনো কনফিউশন নাই, উপসর্গ ধাতু প্রকৃত পদ তিনটাই কমপ্লিট করে দিচ্ছে, হ্যাঁ। আর যারা 26 ব্যাচের আছি, আপনারা যদি রিভিশন দিতে চান রিভিশন দেন, আর যদি না দিতে চান তাহলে হচ্ছে আপনার নেক্সট ক্লাসে জয়েন করেন, এতটুকু বলবো। এবং 26-এ আলাদা ক্লাস নিন, টিসিরে বইলা কিংবা বাপ্পি দাদারে বইলা আলাদা ক্লাস নিন, তাহলে আমাদের আর ঝামেলা হবে না আর কি, হ্যাঁ। আর যদি কখনো দেখা যায় মিলে, মানে একদম পারফেক্টলি মিলে, যে কোনো ঝামেলা নাই, আপনারা কারা এটা মানে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমি 6 নাম্বার লেকচার নিচ্ছি, একদম ফ্রেশ লেকচার, তাহলে একসাথে হওয়া যায়। কিন্তু এরকম ঝামেলা হইলে এটা আমাদেরও প্রবলেম, আপনাদেরও প্রবলেম, সবারই প্রবলেম। যাই হোক, এরকম প্রবলেম আশা করি আর হবে না ইনশাল্লাহ। আজকেই মোটামুটি আমরা এটা ওকে করে দিচ্ছি, হ্যাঁ। ধাতু, ধাতু যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা প্রকৃতিপত্রটা ভালো করে পারবো, ধাতু যদি ভালো করে না পারি তাহলে প্রকৃতিপত্রে পারবো না, ঠিক আছে? আর ধাতু এবং প্রকৃতিপত্র মিলিয়ে আমরা দেখতেছি প্রত্যেকটা পরীক্ষায় দুইটা প্রশ্ন আসে। ধাতু এবং প্রকৃতিপত্র মিলিয়ে প্রত্যেকটা পরীক্ষা আমাদের কয়টা প্রশ্ন আসে? দুইটা প্রশ্ন আসে, তার মানে দ্যাট মিনস অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ধাতু ব্যাকরণের কোন তত্ত্ব আলোচ্য বিষয়? শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। ধাতু কাকে বলে? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। ধাতু কাকে বলে? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। ক্রিয়াপদের মূল অংশ কি বলে? ধাতু বলে। ধাতু কয় প্রকার? 3 প্রকার। ধাতু কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর কি? মৌলিক ধাতু। 1 নম্বর কি? মৌলিক ধাতু। 2 নম্বর কি? সাদিত ধাতু। 2 নম্বর কি?
3 নাম্বার কি? যৌগিক বা সংযোগমূলক ধাতু। 3 নাম্বার কি? যৌগিক বা সংযোগমূলক ধাতু। ওকে, একটা স্ক্রিনশট দিয়ে নিই, হ্যাঁ। তাহলে ধাতু ব্যাকরণের কোন দুটো আলোচ্য বিষয় বলেন তো? শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। ক্রিয়াপদ যেমন করে একটা ক্রিয়াপদ, করে একটা ক্রিয়াপদ, এটা যদি আমরা ভাঙি তাহলে কি পাই বলেন তো? কর প্লাস এ। কি পাই বলেন তো? কর প্লাস এ। তাহলে এখানে ধাতু কোনটা বলেন তো? কর। ধাতু কোনটা বলেন তো? কর। তাহলে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। ক্রিয়াপদের মূল কি? কর। কর হচ্ছে ধাতু। আর এইটা কি? এ হচ্ছে বিভক্তি। এটা কি বলেন তো? এ হচ্ছে বিভক্তি। ধাতু হচ্ছে 3 প্রকার। ধাতুতে যা আছে, একটা সুন্দর একটা টেকনিক মাথায় রেখেন। ধাতুতে যত প্রকার আছে সব 3 প্রকার। ধাতুতে যেটারই প্রকার দেখাবে সেটাই কত প্রকার বলেন তো? 3 প্রকার। তাহলে ধাতু কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর কি? মৌলিক ধাতু। 2 নম্বর কি? সাধিত ধাতু। 3 নম্বর কি? যৌগিক বা সংযোগমূলক ধাতু। এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? বুঝছি? জি স্যার। দেখেন, মৌলিক ধাতু, যে ধাতুকে কি করা যায় না বলেন তো? ভাঙা যায় না। কি করা যায় না বলেন তো? ভাঙা যায় না, তাকে কি বলে? মৌলিক ধাতু বলে। ভাঙা যায় না তাকে কি বলে বলেন তো? মৌলিক ধাতু বলে। তাহলে এখন যদি প্রশ্ন আসে মৌলিক ধাতু কত প্রকার, কি আনসার হবে? স্যার 3 প্রকার। তাহলে ধাতুতে যেটারই প্রকার আছে সেটা কোন কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। 1 নাম্বার কি বলেন তো? বাংলা। 2 নাম্বার কি বলেন তো? সংস্কৃত। 3 নাম্বার কি বলেন তো? বিদেশি। তাহলে বাংলা কি কি আছে বলেন তো? বাংলা আছে কাট কাদ জান্নাস। কি কি আছে বলেন তো? কাট কাদ জান নাচ। কাট কাদ জান্নাস। কাট কাদ জান্নাস। ওকে। সংস্কৃত লিখেন ক্রি ধ্রি গম গটস্থা। ক্রি ধ্রি গম গট স্থা। ক্রি ধ্রি গম গট স্থা। ঠিক আছে। বিদেশি ধাতু কি আছে? লোকটি ভিক্ষে মেগে খায়। লোকটি ভিক্ষে মেগে খায়। তাহলে মেগে খায় মানে কি বলেন তো? চেয়ে চেয়ে খায়। ঠিক আছে। মাগ শব্দটি হিন্দি মাং ধাতু থেকে এসেছে। মাগ শব্দটি হিন্দি মাং ধাতু থেকে এসেছে। তাহলে মাগ শব্দটি কোত্থেকে আসছে বলেন তো? হিন্দি মাং ধাতু থেকে এসেছে। ওকে। তারপর লিখেন বিদেশি ধাতুর আরেকটা উদাহরণ লিখেন। হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে? বলো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। মিরপুর। আচ্ছা, আচ্ছা দেখতেছি, একটু পরে ফোন দিচ্ছি। হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে? হের কোন ধাতু বলেন তো? অজ্ঞাত মূল ধাতু। হের কোন ধাতু? অজ্ঞাত মূল ধাতু। হের কোন ধাতু বলেন তো? অজ্ঞাত মূল ধাতু। হের কোন ধাতু? অজ্ঞাত মূল ধাতু। ওকে। আচ্ছা, আরো কিছু বিদেশি ধাতুর উদাহরণ আছে, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আস। লিখেন আট খাট চেস। আট খাট চেস। আট খাট চেস। জম জোল টান। জম
জুল টান, জমজুল টান, তারপরে এখানে টুট ডর, তারপরে এখানে ফির চাহ বিগর বীজ, ফির চা বিগর বীজ, তারপরে এখানে ঠেল ডাক লটক, ঠেল ডাক লটক, টেল ডাক লটক। তাহলে কি বলেন তো? আটখাট চেস, জমজোর টান, টুট ডর, ফির চা বিগর বীজ, ঠেল ডাক লটক, এগুলো কি বলেন তো বিদেশি ধাতুর উদাহরণ। সব একটা স্ক্রিনশট দিয়ে নেন। দেখেন তাহলে, মৌলিক ধাতুকে যে ধাতুকে ভাঙা যায় না কিংবা বিশ্লেষণ করা যায় না সেটা কি বলা হয়? মৌলিক ধাতু বলা হয়। যেমন কাঠ, এই কাঠ শব্দটা কি ভাঙা যায়? না। নাচ শব্দটা কি ভাঙা যায়? না। যান শব্দটা ভাঙা যায়? না। তার মানে যদি ভাঙা না যায় তাহলে মৌলিক ধাতু, আর যদি ভাঙা যায়, যেমন নাচা, নাচ যোগ এটা ভাঙা যায়, তার মানে কি বলেন তো? সাধিত ধাতু। তাহলে মৌলিক ধাতু মানে কি ভাঙা যাবে না, ভাঙা যাবে না। এখন যদি প্রশ্ন আসে বাংলা ধাতু কোনটা, সংস্কৃত ধাতু কোনটা, তাহলে আমরা কেমনে চিনবো, মনে রাখবো কিভাবে? দেখেন, এই যে মৌলিক ধাতু যেগুলো আছে এগুলো তুই শব্দ দ্বারা যাবে। কি শব্দ দ্বারা যাবে? তুই। যেমন তুই কাঠ, তুই কাঁধ, তুই জান, তুই নাচ, তুই দ্বারা যদি মিলে যায় তাহলে কি ধাতু? বাংলা ধাতু। সংস্কৃত ধাতু কারক করতে আসছে ক্রি থেকে, ধারণ করতে আসছে দ্রি থেকে, গমন করতে আসছে গম থেকে, গঠন করতে আসছে গট থেকে, স্থান করতে আসছে বলেন তো স্থা থেকে। তার মানে এগুলো হচ্ছে সংস্কৃত ধাতুর উদাহরণ। বিদেশি ধাতু, লোকটি ভিক্ষে মেগে খায়। মেগে মানে কি বলেন তো? চেয়ে চেয়ে খায়। মেগে খায় মানে কি? চেয়ে চেয়ে খায়। মাগ শব্দটি হিন্দি মাং ধাতু থেকে এসেছে। মাগ শব্দটি কোন থেকে থেকে আসছে? হিন্দি মাং ধাতু থেকে এসেছে। হের ওই দুয়ারে দাঁড়িয়ে কি, হের কোন ধাতু? অজ্ঞাত মূল ধাতু। হের কোন ধাতু? অজ্ঞাত মূল ধাতু। আবার বলি, হের ওই দুয়ারে দাঁড়িয়ে কি, হের কোন ধাতু? অজ্ঞাত মূল ধাতু, বিদেশি ধাতু। এই যে শব্দগুলো লিখছি এই শব্দগুলো আসে যে নিম্নের কোনটি বিদেশি ধাতুর উদাহরণ, এভাবে আসে, ঠিক আছে? তাহলে আট মানে কি বলেন তো? আট অর্থগুলো একটু দেখে আনি আগে। আট মানে কি বলতে পারবেন? বলেন তো আট ছোট মানে কি? নাকি? আট মানে ছোট না, আট মানে শক্ত করে বাঁধা। আট মানে কি বলেন তো? শক্ত করে বাঁধা। খাট মানে কি বলেন তো? খাট মানে হচ্ছে খাটুনি। খাটুনি মানে কি? পরিশ্রম করে। এই যে আমরা পড়াশোনা করতেছি, পরিশ্রম করতেছি কিসের জন্য? জবের জন্য। এটাকে বলা হয় কি বলেন তো? খাট। কি বলা হয়? খাট। চেঁচ মানে কি বলেন তো? চেঁচামেচি করা, চেঁচামেচি করা, চিৎকার করা। জম মানে কি বলেন তো? জমা। অনেকে টাকা জমায় না। ঝুল মানে কি? ঝোলা, ঝুল। ঝুল মানে ঝোলা, ওই যে ফাঁসি নেই কিংবা হচ্ছে ঝুলে থাকে, যে ঝুলে যায় ফ্যানের মধ্যে, ঝুলে যায় না। টান মানে কি বলেন তো? আকর্ষণ, তোমার প্রতি আমার একটা টান আছে। টুট মানে কি বলেন তো? টুট গায়া, ছিন্ন, ছিদ্র। ডর মানে কি বলেন তো? ভয়। ফির মানে কি? ফিরে আসা। চাহ মানে কি বলেন তো? চাওয়া, সরি, চাহ মানে কি? চাহনি। বিগর মানে কি বলেন তো? নষ্ট হওয়া। ভিজ মানে কি বলেন তো? ভেজা, সিক্ত হওয়া। ঠেল মানে কি? ঠেলা দেয়া, ধাক্কা দেয়া। ডাক মানে কি? ডাকা, আসো। লটক মানে কি? লটকন। লটকন কিভাবে থাকে বলেন তো? লটকে থাকে না, এটাকে কি বলা হয়? লটকন বলা হয়। তার মানে লটক মানে কি? লটকে ঝুলে থাকে যেটা, সেটাকে বলা হয় লটক। ক্লিয়ার? তাহলে এই শব্দগুলো আমাদের বিদেশি ধাতুর উদাহরণ। আমার সাথে একবার বলেন, আটখাট চেচ, আটখাট চেচ, জমজোর টান, জমজোর টান, টুট ডর, টুট ডর, ফির চাবিগর বীজ, ফির চাবিগর বীজ, ঠেল ডাক লটক, ঠেল ডাক লটক। আটকাট চেস, জমজুল টান, টুট ডর, ফির চাবিগর বীজ, ঠেল ডাক লটক। এখান থেকে পর্যন্ত সবাই কি ক্লিয়ার? বুঝছি? সবাই বুঝছি কিনা একটু বলি। কারো কোনো কোশ্চেন আছে?
না স্যার, বুঝতে পারছি। সাধিত ধাতু, ঠিক আছে, লিখেন। মৌলিক ধাতুর পর আ প্রত্যয় যুগে সাধিত ধাতু হয়। মৌলিক ধাতুর পর আ প্রত্যয় যুগে কি হয় বলেন তো? তাহলে আমরা যে একটু আগে মৌলিক ধাতু পড়লাম, এটার সাথে জাস্ট আমরা কি যুক্ত করব? আ। জাস্ট আ যুক্ত করলে সেটা কি হয়ে যাবে বলেন তো? সাধিত ধাতু। কি হয়ে যাবে? সাধিত ধাতু। এখন আমাকে বলেন সাধিত ধাতু কত প্রকার বলেন তো দেখি। স্যার 3 প্রকার। প্রকার। ভাই এক জিনিস শিখাই দিচ্ছি, খালি 3 বললে হয়ে যায় নাকি? জি স্যার। সহজ না? আসলে স্যার। নাম ধাতু। এই সংজ্ঞাটা মাঝে মাঝে আমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? এরকম আসে যে বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পর আ প্রত্যয় যুগে কোন ধাতু হয়, এরকম কোশ্চেন। হ্যাঁ, বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পর আ প্রত্যয় যুগে কি হয় বলেন তো? আ প্রত্যয় যুগে নাম ধাতু হয়। বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পর আ প্রত্যয় যুগে কোন ধাতু হয় বলেন তো? নাম ধাতু হয়, ঠিক আছে? উদাহরণ লিখেন। লোকটি ঘুমাচ্ছে। তাহলে আমরা এখানে কি পাইলাম বলেন তো? ঘুমাচ্ছে। তাহলে এই যে আমরা যেটা ভাঙি তাহলে কি পাই? ঘুম প্লাস আ, ঘুম প্লাস আ, ঘুমা। তাহলে এখানে আমাকে একটু বলেন তো ঘুম শব্দটা কোন ধাতু? ঘুম বলেন বলেন। মৌলিক ধাতু। মৌলিক ধাতু, ঠিক আছে। তাহলে মৌলিক ধাতুর সঙ্গে আ যুক্ত হলে ঘুমা কি হবে বলেন তো? নাম ধাতু। সাধিত ধাতু কিংবা নাম ধাতু, ঠিক আছে। আমাকে ধমকিও না। আমাকে ধমকিও না। আমরা যেটা ভাঙি তাহলে কি পাই বলেন তো? ধমক প্লাস আ, তাহলে কি হবে বলেন তো? ধমকা। ধমক প্লাস আ কি হবে? ধমকা। প্রযোজক ধাতু, ঠিক আছে। অপরকে নিয়োজিত করা অর্থে বোঝায়। কি অর্থে বোঝায়? অপরকে নিয়োজিত করা অর্থে বোঝায়। যেমন মা শিশুকে চাঁদ দেখায়। মা শিশু কি দেখায় বলেন তো? চাঁদ দেখায়। তাহলে দেখ যুগ আ কি বলেন তো? দেখা। দেখ যুগ আ কি বলেন তো? দেখা। সবাই একটা অ্যাক্সেস দিয়ে নেন। সাধিত ধাতু। মৌলিক ধাতুর পর আ প্রত্যয় যুগে সাধিত ধাতু হয়। মৌলিক ধাতুর পর আ প্রত্যয় যুগে সাধিত ধাতু হয়। তাহলে মৌলিক ধাতু নাচ, এটার সাথে আমি যদি আ অ্যাড করি তাহলে নাচা। নাচাটা কি বলেন তো? সাধিত ধাতু। সাধিত ধাতু 3 প্রকার। একটা হচ্ছে নাম ধাতু, আর হচ্ছে প্রযোজক ধাতু, আর হচ্ছে কর্মবাচ্যের ধাতু। তাহলে একটা হচ্ছে নাম ধাতু, আর হচ্ছে কি প্রযোজক ধাতু, আর একটা কি কর্মবাচ্যের ধাতু। নাম ধাতু কাকে বলে? বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পর, আবারও বলতেছি শুনেন, বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পর আ প্রত্যয় যুগে নাম ধাতু হয়, ঠিক আছে। যেমন এই যে ঘুম, এটা কি বলেন তো? বিশেষণ। তাহলে এর সাথে কি যুক্ত হয়েছে? আ। তাহলে কি হয়েছে? ঘুমা। তাহলে ঘুমাটা কি হয়ে যাবে বলেন তো? নাম ধাতু। আমাকে ধমকিও না, ধমক এটা সাউন্ড, এটা কি অনুকার। তাহলে ধমকের সাথে আ অ্যাড হয়েছে, তাহলে ধমকা কি বলেন তো? নাম বিশেষণ।
আহ নাম ধাতু। প্রযোজ্য ধাতু অপরকে নিয়োজিত করা অর্থে বোঝায়। মা শিশুকে নিয়োজিত করতেছে চাঁদ দেখার জন্য, ঠিক আছে? তাহলে দেখার মধ্যে দেখ যোগ দেখা, তার মানে সেটা কি বলেন তো? প্রযোজক ধাতু। প্রযোজকের আরেকটা অপর নাম আছে, সেটা হচ্ছে নিযন্ত ধাতু। তাহলে প্রযোজকের আরেকটা অপর নাম কি বলেন তো? নিযন্ত ধাতু। প্রযোজক ধাতুর আরেকটা অপর নাম, সেটা কি বলেন তো? নিযন্ত ধাতু। নিযন্ত ধাতু। তাহলে এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? বুঝছি। জি স্যার। কর্মবাচ্য ধাতুতে একটা স্টার চিহ্ন দিয়ে রাখেন, এটা বেশি ইম্পর্টেন্ট। মৌলিক ধাতুর পর প্রত্যয় যুগে কর্মবাচ্য ধাতু হয়। মৌলিক ধাতুর পর প্রত্যয় যুগে কোন ধাতু হয় বলেন তো? কর্মবাচ্য ধাতু হয়, ঠিক আছে? যেমন কাজটি ভালো দেখায় না। কাজটি ভালো দেখায় না। তাহলে আমরা যদি ভাঙি তাহলে কি পাই? দেখ যোগা দেখা, দেখ যোগা দেখা। তারপর লেখেন যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর। লিখেন যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর। তাহলে হারা যদি ভাঙি তাহলে আমরা কি পাই? হাড় যোগা হাড়া, হাড় যোগা হাড়া। তাহলে আবার বলতেছি, তাহলে হচ্ছে কর্মবাচ্যের ধাতু। কর্মবাচ্যের ধাতু কি? আমাদের সাধিত ধাতুর যে ডেফিনেশন, কর্মবাচ্য ধাতুর কি সেম ডেফিনেশন, ঠিক আছে? যেমন কাজটি ভালো দেখায় না, দেখ যোগা দেখা। যা কিছু হারাই গিন্নি বলেন ক্যাস্টে বেটায় চোর। তাহলে হাড় যোগা হারা। তাহলে জাস্ট মৌলিক ধাতুর সঙ্গে যোগ করলে সেটা কি হয়ে যায়? কর্মবাচ্য ধাতু হয়ে যায়। এই দুটো উদাহরণে আমাদের সবচেয়ে বেশি পরীক্ষা আসছে, এই দুটো উদাহরণে একটু মাথায় রাখেন। যৌগিক ধাতু, ওকে, এই সংজ্ঞাটা মাঝে মাঝে পরীক্ষা আসে, ওকে। বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের সঙ্গে। বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, দে, পা, খা, সার, হ ইত্যাদি সংযোগে যৌগিক ধাতু হয়। উদাহরণ লেখেন। সাবধান হ, সাবধান হ, নইলে আখেরে খারাপ আছে। নইলে আখেরে খারাপ আছে। লাইনটা কি বলেন তো? সাবধান হ নইলে আখেরে খারাপ আছে। তারপর লিখেন তিনের সঙ্গে 5 যোগ করো। তিনের সঙ্গে 5 যোগ করো। তিনের সঙ্গে 5 যোগ করো। যোগের সাথে কি করো? যোগের সাথে কি বলেন তো? করো। যোগের সাথে করো। ওকে, শেষ, আমাদের ধাতু কমপ্লিট। আমাদের যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকেই আসবে, ওকে। সবাই একটা অ্যাসেস দিয়ে নেন।
ডান স্যার। দেখেন তাহলে, কর্মবাচ্য ধাতু, মৌলিক ধাতুর পর আপ্রত্যযোগী কর্মবাচ্য ধাতু হয়। তার মানে যদি বলেন যে ভাইয়া সাধিত ধাতুর যে ডেফিনেশন, কর্মবাচ্য ধাতুর কি সেম ডেফিনেশন? সেম ডেফিনেশন। ওকে, জাস্ট উদাহরণ দুইটা ভিন্ন, একটু মাথায় রাখেন। কাজটি ভালো দেখায় না, যা কিছু হারায় গিন্নি বলেন ক্যাস্টাবেটাই চোর। যৌগিক ধাতু, বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়। বিশেষণ আমরা চিনি নাউন, বিশেষণ আমরা চিনি অ্যাডজেক্টিভ। ধনাত্মক হচ্ছে অনুভূতিজাত। ধনাত্মক কি বলেন তো? অনুভূতিজাত। অনুভূতিজাত কি? অনুভূতি হচ্ছে আপনার নিজের শরীরের সাথে সম্পর্কিত, সেটাকে বলা হয় অনুভূতিজাত। যেমন ঠাটা, রোদের তীব্রতা, রোদ কোথায় লাগে? শরীরে। তারপর কুটকুট কোথায় করে? গলায়। ঠিক আছে, তার মানে এগুলো কি বলা হয়? ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর দে পা খা ছাড় হ কি কি যুক্ত হয়? কর দে পা খা ছাড় হ। আবার বলেন, কি কি যুক্ত হয়? কর দে পা খা ছাড় হ, তাহলে সেটা যৌগিক ধাতু হবে। যেমন সাবধানের সাথে কি বলেন তো? হ। তাহলে সাবধান কি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভের সাথে কি বুঝছে? হ। সাবধান হ। তিনের সঙ্গে পাঁচ যোগ করো, যোগের সাথে কি আসছে বলেন তো? করো। যোগের সাথে কি আসছে? করো। ওকে, তাহলে বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর দে পা খা ছাড় হ ইত্যাদি যোগ করলে যৌগিক ধাতু হয়। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পেরেছি? ডেফিনেশন একই জায়গায় আবার আলাদা করব কিভাবে পরীক্ষায়, যদি এই পরীক্ষায় কি উদাহরণ। করবেন? ডেফিনেশন তো আর এভাবে আসতেছে না, বাট আপনার উদাহরণ আসবে। ঠিক আছে, আর মূলত স্বাধীন ধাতুর যে ডেফিনেশন, এটা সেম ডেফিনেশন, কিন্তু এগুলোর যে প্রকার আলাদা আলাদা আছে। নাম ধাতুর তো আলাদা কি আছে, উদাহরণ আছে, আলাদা কি ডেফিনেশন আছে। তারপর হচ্ছে আপনার প্রযোজক ধাতুর কি আলাদা ডেফিনেশন আছে, আলাদা উদাহরণ আছে। আবার কর্মবাচ্য ধাতুর ডেফিনেশন সাধিত ধাতুর সাথে মিলছে, কিন্তু উদাহরণ আলাদা। বুঝতে পারছেন? আর এটাও তো আবার সাধিত ধাতুই। কাজটি ভালো দেখায় না যদি বলা হয় এটা কি সাধিত ধাতু না? অবশ্যই সাধিত ধাতু। সাধিত ধাতুর কর্মবাচ্যের ধাতু। বুঝতে পেরেছি? কিন্তু স্যার কর্মবাচ্যের ধাতু এটা কিভাবে আলাদা করব ওইটা থেকে, আগেরটা থেকে? আগেরটা তো হচ্ছে যে কাজ করা বোঝায়, মানে অপরকে নিয়োজিত করা বোঝায়। বুঝেন নাই? মা শিশুকে চাপ দেখায়, ওটা তো নিয়োজিত করা বোঝাচ্ছে না? হ্যাঁ, এটা তো বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে কোনটার সাথে বলতেছেন? কিন্তু স্যার এই কর্মবাচ্যের ধাতু আর যে সাধিত ধাতু বা নাম ধাতুর যে ডেফিনিশনটা, ওটা তো একই। না না, নাম ধাতু আলাদা জিনিস, সাধিত ধাতু আলাদা জিনিস। নাম ধাতু আর কর্মবাচ্য ধাতু তো সেম না। মানে ডেফিনিশন একই তো। কর্মবাচ্য ধাতুর সাথে সাধিত ধাতুর ডেফিনেশন এক। হ্যাঁ হ্যাঁ, সাধিত ধাতুর। বুঝছেন? এখন হ্যাঁ। সাধিত ধাতু বলতে হচ্ছে নাম ধাতু সাধিত ধাতু, প্রযোজক ধাতু সাধিত ধাতু, কর্মবাচ্য ধাতু তো সাধিত ধাতুই। হ্যাঁ। বুঝছেন না? যদি হ্যাঁ। প্রশ্ন এরকম আসে, নিম্নের কোন কোন বাক্যটি কোন ধাতু? মৌলিক ধাতু, সাধিত ধাতু নাকি যৌগিক ধাতু নাকি কোনোটি নয়? তাহলে তো আপনি ইজিলি বুঝতে পারবেন যে মৌলিক ধাতুর সঙ্গে আ যুক্ত হয়েছে কোনটাতে। আর যদি উদাহরণ আসে যে নিম্নের মানে বাক্যটি কোন ধাতু, নাম ধাতু নাকি প্রযোজক ধাতু নাকি কর্মবাচ্য ধাতু, তখন তো আর সাধিত ধাতু অপশনে থাকবে না। ও আচ্ছা আচ্ছা, ক্লিয়ার? তাহলে ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাই রেডি তো নাকি? আমরা এখন চমৎকার একটা টপিক পড়বো, নাম হচ্ছে প্রকৃতি প্রত্যয়। নাম কি বলেন তো? প্রকৃতি প্রত্যয়। কার কার কাছে কঠিন লাগে দেখি তো একটু। এই প্রকৃতি প্রত্যয় কার কার কাছে অনেক হার্ড লাগে, যে ভাইয়া অনেক কঠিন, পড়ি না, পারি না, ভয়ে কোনোদিন পড়ি নাই? স্যার পড়ি নাই। পড়ছেন কিন্তু পারেন নাই, কে কে আছেন দেখি? মানে আপনারা সবাই হচ্ছে পড়েন না এরকম? পড়ছি স্যার, কিন্তু এক্সামে দিলে অ্যান্সার হয় না স্যার। বাহ, সেরা আপনি। পড়ছেন, এক্সামে দিলে পারেন না। চলেন তাহলে আমরা যে প্রকৃতি প্রত্যয় খুব ভালো করে পড়বো, একটু মনোযোগ দিয়েন সবাই, হ্যাঁ? দেখেন তাহলে, প্রকৃতি প্রত্যয় ব্যাকরণের কোন তথ্য আলোচ্য বিষয় বলেন তো? শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ তত্ত্বের কি বলেন তো? আলোচ্য বিষয়। শব্দ বা ক্রিয়ার মূলকে প্রকৃতি বলে। শব্দ বা ক্রিয়ার মূলকে কি বলে? প্রকৃতি বলে।
প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর কি বলেন তো? নাম প্রকৃতি। নাম প্রকৃতি কাকে বলে? নাম শব্দের মূল। কিসের মূল বলেন তো? নাম শব্দের মূল। ঠিক আছে। ক্রিয়ার মূল। ওকে। প্রত্যয় লিখেন। প্রকৃতির সঙ্গে সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন, হ্যাঁ? লেখা হয়েছে? তাহলে দেখেন, প্রকৃতিতত্ত্ব ব্যাকরণের কোন তত্ত্ব আলোচ্য বিষয় বলেন তো? শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। কোন তত্ত্ব আলোচ্য বিষয়? শব্দতত্ত্বের। শব্দ বা ক্রিয়ার মূলকে কি বলে বলেন তো? প্রকৃতি বলে। শব্দ বা ক্রিয়ার মূলকে কি বলে? প্রকৃতি বলে। প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ওকে। আমরা প্রকৃতি কি প্রত্যয় কি এটা চিনি না। আমরা নাম প্রকৃতি কি ক্রিয়া প্রকৃতি কি এটা চিনি না। আমরা কৃত প্রত্যয় কি তদ্ধিত প্রত্যয় কি এটা চিনি না। না চেনার কারণে আমাদের প্রকৃতি বলতে অনেক বেশি হার্ড লাগে। সো আমরা এত চমৎকার ভাবে ডেফিনেশন দিচ্ছি যে আপনার একটু পরে সহজ লাগবে। ওকে, আপনি পারবেন এবং পড়াইতে পারবেন ইনশাল্লাহ। তাহলে হচ্ছে প্রকৃতি কি? হয় শব্দের মূল মূল নয়তো ক্রিয়ার মূল। তাহলে প্রকৃতি কি বলেন তো? হয় শব্দের মূল নয়তো কিসের মূল? ক্রিয়ার মূল। তাহলে প্রকৃতি কাকে বলে? শব্দ বা ক্রিয়ার মূলকে প্রকৃতি বলে। প্রকৃতি দুই প্রকার। একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তাহলে নাম প্রকৃতি নাম শব্দের মূল, আর ক্রিয়া প্রকৃতি ক্রিয়ার মূল। প্রত্যয় কাকে বলে? দেখেন, প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। তাহলে প্রকৃতি আগে বসে, প্রত্যয় পরে বসে। প্রকৃতি আগে বসে, প্রত্যয় পরে বসে। প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা যুক্ত হবে সেটাই প্রত্যয়। তাহলে প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা এসে যুক্ত হবে সেটাই কি বলেন তো? প্রত্যয়। ওকে। আচ্ছা, আবার বলতেছি। প্রকৃতি প্রত্যয় শব্দদের আলোচ্য বিষয়। শব্দ বা ক্রিয়ার মূলকে প্রকৃতি বলে। প্রকৃতি কাকে বলে বলেন তো? শব্দ বা ক্রিয়ার মূলকে। প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা কি বলেন তো? ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি কাকে বলে বলেন তো? নাম শব্দের মূল। নাম প্রকৃতি কাকে বলে? নাম শব্দের মূল। ক্রিয়া প্রকৃতি কাকে বলে বলেন তো? ক্রিয়ার মূল। তাহলে প্রত্যয় কাকে বলে? প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেটাই কি বলেন তো? প্রত্যয়। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে? প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর কি বলেন তো? কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় কাকে বলে? ক্রিয়া প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃত প্রত্যয় বলে। কি বলে বলেন তো? তাকে কৃত প্রত্যয় বলে। ওকে। দুই নম্বর লিখেন তদ্ধিত প্রত্যয়। লিখেন নাম প্রকৃতির সঙ্গে
নাম প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয়ে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। কি বলে? কীটপতঙ্গ কয় প্রকার বলেন তো? 2 প্রকার। কি কি? বাংলা, সংস্কৃত। বাংলা, তারপর কি? সংস্কৃত। ওকে। তারপর তদ্ধিত প্রত্যয় কত প্রকার বলেন তো? 3 প্রকার। কি কি বলেন তো? বাংলা, সংস্কৃত, তারপর কি বলেন তো? বিদেশি। উদাহরণ দেখেন। ক্রিযুক্তব্য, কর্তব্য, শিশু প্লাস ন, শৈশব। সবার স্ক্রিনশট দেন। তাহলে দেখেন, প্রত্যয় কয় প্রকার বলেন তো? প্রত্যয় 2 প্রকার। একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা কি? তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় কি? যে ক্রিয়া প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা যুক্ত হবে। তাহলে কৃত প্রত্যয় কি বলেন তো? ক্রিয়া প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা যুক্ত হবে। কৃত প্রত্যয় কি? ক্রিয়া প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হবে সেটাই কি বলেন তো? কৃত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় কি বলেন তো? নাম প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হবে। তাহলে তদ্ধিত প্রত্যয় কি বলেন তো? নাম প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা যুক্ত হবে। তদ্ধিত প্রত্যয় কি বলেন তো? নাম প্রকৃতির সঙ্গে। তাহলে কৃত প্রত্যয় হচ্ছে ক্রিয়া প্রকৃতির সঙ্গে, আর তদ্ধিত প্রত্যয় হচ্ছে নাম প্রকৃতির সঙ্গে। কৃত প্রত্যয় 2 প্রকার হচ্ছে বাংলা, আর এটা কি বলেন তো? সংস্কৃত। তদ্ধিত প্রত্যয় 3 প্রকার, বাংলা, সংস্কৃত, বিদেশি। আমরা এখান থেকে কি পড়বো বলেন তো? সংস্কৃতটা পড়বো, এখান থেকে সংস্কৃত পড়বো, আর কি পড়বো? বিদেশি পড়বো। এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ক্রিযুক্তব্য, কর্তব্য। তাহলে এখানে কর্তব্যর মূল কি? কর্তব্যর মূল কি? ক্রি নাকি তব্য? ক্রি। তাহলে ক্রিটা কি প্রকৃতি না প্রত্যয় বলেন তো? ক্রিটা কি প্রকৃতি নাকি প্রত্যয়? প্রকৃতি। প্রকৃতি। তাহলে এই তব্যটা কি প্রকৃতির সঙ্গে অতিরিক্ত এসে অ্যাড হয়েছে না? তাহলে তব্যটা কি প্রকৃতি না প্রত্যয়? প্রত্যয়। প্রত্যয়। তাহলে ক্রি দ্বারা করা বোঝায়, তাহলে এটা কি নাম প্রকৃতি না ক্রিয়া প্রকৃতি? নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি স্যার। ক্রিয়া প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা যুক্ত হবে সেটা কি কৃত প্রত্যয় হবে নাকি তদ্ধিত প্রত্যয় হবে? কৃত প্রত্যয়। ক্লিয়ার? এই সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আবার বলতেছি। শুরুতে বসবে প্রকৃতি, পরে বসবে প্রত্যয়, ঠিক আছে? যদি ক্রিয়া টাইপের বোঝায়, কাজ করা বোঝায়, ওই যে প্রকৃতি 2 প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, ঠিক আছে? তাহলে নাম শব্দের মূল নাম প্রকৃতি, আর ক্রিয়ার মূল যেটা ক্রিয়া প্রকৃতি। ওকে। আর ক্রিয়া প্রকৃতির সর্বদাই ধাতু চিহ্ন বসবে। ক্রিয়া প্রকৃতিতে সারা জীবন অলওয়েজ কি বসবে? এই ধাতু চিহ্নটা বসবে। এটা হচ্ছে ধাতু চিহ্ন। ওকে। এই যে স্ট্রেট, আপনারা আবার রুট দিয়েন না, রুট কিন্তু হবে না। রুট হচ্ছে অঙ্কে ব্যবহার করি আমরা। হ্যাঁ। শিশু প্লাস ন, শৈশব। তাহলে শিশু কি প্রকৃতি না প্রত্যয় বলেন? প্রকৃতি। প্রকৃতি। স্নটা কি প্রকৃতি না প্রত্যয়? স্ন প্রত্যয়। শিশু কি নাম প্রকৃতি না ক্রিয়া প্রকৃতি? নাম প্রকৃতি স্যার। তাহলে নাম প্রকৃতির সঙ্গে অতিরিক্ত প্রত্যয় যুক্ত হলে কৃত প্রত্যয় হবে না তদ্ধিত প্রত্যয় হবে? কি হবে? তদ্ধিত প্রত্যয়। আমরা কি প্রকৃতি কি, প্রত্যয় কি, নাম প্রকৃতি কি, ক্রিয়া প্রকৃতি কি, কৃত প্রত্যয় কি, তদ্ধিত প্রত্যয় কি বুঝতে পেরেছি? চিনতে পেরেছি? জি স্যার। আমি আরো উদাহরণ দিলে পারবেন?
বলেন গম কি প্রকৃতি না প্রত্যয়? প্রকৃতি স্যার। আর কয়তো রস্বীকার প্রকৃতি না প্রত্যয়? প্রত্যয়। প্রত্যয়। গমটা কি নাম প্রকৃতি না ক্রিয়া প্রকৃতি? নাম প্রকৃতি। নাম প্রকৃতি এই স্যার। ভাই, এই হ্যালো, বারবার কেন ভুল করেন? গম মানে কি বলেন তো? ক্রিয়া প্রকৃতি স্যার। গতি, গতি মানে কি এটাকে বলেন? স্পিড, ক্রিয়া ও না। তাহলে গমটা কি হবে? নাম প্রকৃতি না ক্রিয়া প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। আরে বাবা, নাম। আপনারা তো চোখের পলকে বলে দেওয়ার কথা, এখানে তো প্রকৃতি চিহ্ন দিয়েই দিছি আমি, জেনে প্রকৃতি চিহ্ন বলবো, এটা তো এমনিতেই ক্রিয়া প্রকৃতি, তাই না? তাহলে গমটা কি বলেন তো? ক্রিয়া প্রকৃতি স্যার। ক্রিয়া প্রকৃতির সঙ্গে অতিরিক্ত প্রত্যয় যুক্ত হলে কি হবে? কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়? তদ্ধিত। প্রত্যয়। ওরে বাবারে, খালি ভুল করে, আল্লাহ কোথায় যে যাবো আপনাদেরকে নিয়ে। স্যার কৃত করতে হবে। তা তদ্ধিত প্রত্যয় এটা বলে আবার? ও আচ্ছা, সমস্যা নেই, ভুল তো করবেন, এই সংজ্ঞাগুলো তো পড়া হয় নাই, এক দুবার পড়লে পারবেন, ঝামেলা হবে না। আচ্ছা ওকে, আরেকটা দিব। দিন স্যার। দিন স্যার একটা উদাহরণ। সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? সহজ স্যার। সহজ স্যার। এটা এভাবে তদ্ধিত পড়ছেন? প্রত্যয়। আগে এভাবে পড়ছেন কখনো? জি না স্যার। সাহিত্য প্লাস নিক, সাহিত্যিক, বলেন সাহিত্য কি নাম মানে প্রকৃতি না প্রত্যয়? প্রকৃতি। স্যার প্রকৃতি। নাম প্রকৃতি। স্নিকটা কি? স্নিকটা প্রত্যয়। প্রত্যয়। সাহিত্য কি প্রত্যয়। নাম প্রকৃতি না ক্রিয়া প্রকৃতি? নাম নাম প্রকৃতি। প্রকৃতি। তাহলে নাম প্রকৃতি। প্রকৃতির সঙ্গে অতিরিক্ত প্রত্যয় যুক্ত হলে সাহিত্য কি কৃত প্রত্যয় হবে নাকি তদ্ধিত প্রত্যয় হবে? তদ্ধিত প্রত্যয় হবে। এখন কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। বেসিক জিনিসটা কি মাথায় আসছে? ইয়েস স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমার সাথে একবার বলেন, কৃত প্রত্যয় ক্রিয়া প্রকৃতির সঙ্গে, ক্রিয়া প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয়, অতিরিক্ত যা কিছু যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, নতুন শব্দ গঠন করে তাকে কৃত প্রত্যয় বলে, তাকে কৃত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় নাম প্রকৃতির সঙ্গে, নাম প্রকৃতির সঙ্গে অতিরিক্ত যা কিছু যুক্ত হয়ে, অতিরিক্ত যা কিছু যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। কৃত প্রত্যয় দুই প্রকার, বাংলা সংস্কৃত, বাংলা সংস্কৃত। তদ্ধিত প্রত্যয় তিন প্রকার, বাংলা সংস্কৃত বিদেশি, বাংলা সংস্কৃত বিদেশি। লিখেন সংস্কৃত কৃত প্রত্যয়। শব্দ শেষে অন থাকলে অনট হবে, শব্দ শেষে অন থাকলে কি হবে বলেন তো? অনট। অন থাকলে কি অনট। হবে? দর্শন। তাহলে কি হবে ভাইয়া? দৃশ প্লাস অনট। অনট, দৃশ প্লাস অনট। শ্রবণ কি হবে? শ্রবণ। শ্রু প্লাস অনট। অনট, শ্রু প্লাস অনট। তো থাকলে কি হবে বলেন তো? কয়তো হবে, যেমন জ্ঞাত, তাহলে কি হবে? জ্ঞা যোগ কয়তো। তি থাকলে কি হবে বলেন তো? কয়তো রস্বীকার। গতি, গম যোগ কয়তো রস্বীকার। উক্তি, বস যোগ কয়তো রস্বীকার। তব্য অথবা না থাকলে কি হবে? ক্রস হবে, যা আছে তাই থাকবে, নতুন কিছু আসবে না। কর্তব্য, তাহলে কি হবে? ক্রি যোগ তব্য। দর্শনে কি হবে? দৃশ প্লাস অনিয়, দৃশ প্লাস কি অনিয়।
মাতা কি হবে? মাতা, মা যোগ 30 30। দাতা কি হবে? দাতা, দা যোগ দা 30 যোগ 30। অক থাকলে কি হবে? অক থাকলে নক। কারক কি হবে? কারক ক্রিযোগ নক, ক্রিযোগ নক। দীর্ঘি থাকলে কি হবে? নিন হবে। ওকে, পাই কি হবে? পাই, পা যোগ নিন, পা যোগ নিন। অন্তস্থ অ থাকলে কি হবে? অল হবে। অন্তস্থ অ থাকলে কি হবে? অল। জয় কি হবে? জয়, জি যোগ অল। ক্ষয় কি হবে? ক্ষয়, হি যোগ অল, খি যোগ অল। 9 নাম্বার, মান থাকলে কি হবে? সানচ হবে। দীপ্যমান তাহলে কি হবে? দীপ প্লাস সানস, দীপ প্লাস সানস। ক্রিয়া প্রকৃতিতে স্টার চিহ্নিত একটা লাইন লিখে নিন, সর্বদা ধাতু চিহ্ন বসবে। লেখা হয়েছে? জি স্যার। দেখেন তাহলে আমাদের সংস্কৃত কীটপদে আছে 9টা রুলস। ওকে, 1 নম্বর রুলসটা কি? শব্দ শেষে অন থাকলে অনট হবে। দর্শন লাস্টে অন আছে তাহলে কি হবে? দৃশ প্লাস অনট। শ্রবণ লাস্টে অন আছে তাহলে কি হবে? শ্রু প্লাস অনট। বুঝছি তো আমরা এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন স্যার কোশ্চেন অনট কি হচ্ছে, স্যার? হ্যাঁ স্যার অনট অনট হচ্ছে অতিরিক্ত একটা প্রত্যয়যুক্ত হয়েছে, ওরকম অর্থ না, অর্থবোধক না, বাট একটা প্রত্যয়যুক্ত হয়েছে আর কি। হ্যাঁ, এখন কোশ্চেনটা হচ্ছে এখানে যে ভাইয়া যে দর্শন আসলো, কিন্তু আমরা দৃশ কোত্থেকে নিয়ে আসবো? দৃশ কিভাবে আসে, কোত্থেকে আসে? শ্রু কোত্থেকে আসছে? আমরা একটু আগে ধাতু পড়লাম না, ক্রিয়াপদের মূল অংশ। তাহলে দর্শনের মূল কি? দৃশ। তারপর দেখা টাইপের যত শব্দ আছে পৃথিবীতে, দেখা সব কোত্থেকে আসছে বলেন তো? দৃশ ধাতু দৃশ থেকে। ধাতু থেকে আসছে। তারপর যে সোনা টাইপের যত শব্দ আছে সব কোত্থেকে আসছে বলেন তো? শ্রু ধাতু থেকে। এখন এগুলো আমরা কেমনে শিখবো? এগুলো আমরা প্রকৃতিপথে শেষ করে আমি আপনাদের কিছু টেকনিক দেখাই দিব। হ্যাঁ, যে শ্রবণ মানে শ্রুটা কয়টা শব্দে আসছে, তারপর হচ্ছে আপনার দৃষ্টা কয়টা শব্দে আসছে। যেমন হচ্ছে আমরা কথা বলি না, কথা বলা, উক্তি, বচন। উক্তি মানে কথা বলা না, তাহলে এগুলো কোত্থেকে আসছে বলেন তো? বচ ধাতু থেকে। বচ ধাতু থেকে। ঠিক আছে, তার মানে কয়েকটা টেকনিক আমরা শিখলে আমরা পারবো ইনশাল্লাহ, সমস্যা নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে জ্ঞাত কি হবে বলেন তো? জ্ঞা যোগ কয়তো, জ্ঞা যোগ কি হবে? কয়তো। তো থাকলে কয়তো, তি থাকলে হবে কয়তো রসিকের, গতি তি আছে না, তাহলে হবে গম যোগ কয়তয় রসিকের, গম যোগ কয়তয় রসিকের। উক্তি তি আছে না, তাহলে কি হবে? বচ যোগ কয়তয় রসিকের, বচ যোগ কয়তয় রসিকার। তব্যতবনীয় থাকলে ক্রস, ক্রস মানে যা আছে তাই থাকবে, নতুন কিছু আসবে না। তব্যতবনীয় ক্রস, ক্রস মানে যা আছে তাই থাকবে, নতুন কিছু আসবে না। তাহলে এখানে তব্য আছে, এই যে তব্য হয়েছে। এখানে অনীয় আছে, এই যে অনীয় হয়েছে। ঠিক আছে, তাহলে যা আছে তাই থাকবে। তা অথবা দা থাকলে কি হবে? ত্রিচ হবে। ওকে, মাতা তা আছে, মা যোগ ত্রিচ। দাতা তা আছে, দা যোগ ত্রিচ। অক থাকলে নক হবে। কারক লাস্টে অক আছে তাহলে কি হবে? ক্রি যোগ নক, ক্রি যোগ নক। দীর্ঘি থাকলে নিন হবে। পাই দীর্ঘি আছে তাহলে কি হবে? পা যোগ নিন, পা যোগ নিন। অন্তস্থ অ থাকলে অল হবে। জয় তাহলে কি হবে? জি যোগ অল, জি যোগ অল। ক্ষয় কি হবে? খি যোগ অল, খি যোগ অল। মান থাকলে সানচ হবে। দীপ্যমান তাহলে কি হবে? দীপ যোগ সানচ,
দীপ যোগ সানজ। ক্রিয়া প্রকৃতির সর্বদা ধাতু চিহ্ন বসবে। ক্রিয়া প্রকৃতির সর্বদা কোন চিহ্ন বসবে? ধাতু চিহ্ন বসবে। ওকে, সবাই একটু আমার সাথে বলেন। অন থাকলে অনট, অন থাকলে অনট, ত থাকলে কয়তো, ত থাকলে কয়তো, তি থাকলে কয়তো অস্বীকার, তি থাকলে কয়তো অস্বীকার, তব্য অথবা নিয়ে থাকলে ক্রস, তব্য অথবা নিয়ে থাকলে ক্রস। আবার অন থাকলে অনট, ত থাকলে কয়তো, তি থাকলে কয়তো অস্বীকার, তব্য অথবা নিয়ে থাকলে ক্রস। আবার অন থাকলে অনট, ত থাকলে কয়তো, তি থাকলে কয়তো অস্বীকার, তব্য অথবা নিয়ে থাকলে ক্রস। ওকে, তা বলেন তাদা থাকলে ত্রিচ, তাদা থাকলে ত্রিচ, অক থাকলে নক, অক থাকলে নক, তাদা থাকলে ত্রিচ, অক থাকলে নক, দীর্ঘি থাকলে নিন, দীর্ঘি থাকলে নিন, অন্তস্থ অ থাকলে অল, অন্তস্থ অ থাকলে অল, মান থাকলে সানজ, মান থাকলে সানজ। আবার বলেন তাদা থাকলে ত্রিচ, তাদা থাকলে ত্রিচ, অক থাকলে নক, অক থাকলে নক, দীর্ঘি থাকলে নিন, দীর্ঘি থাকলে নিন, অন্তস্থ অ থাকলে অল, মান থাকলে সানজ। তাহলে অন থাকলে কি হবে বলেন? অন- অনট। অনট। ত থাকলে কি হবে? ত থাকলে কয়তয় কয়তয়। তি থাকলে কি হবে? কয়তয় রশ্মি তব্য অথবা অনিয়া থাকলে কি হবে? ক্রস ক্রস। করে তা ধা থাকলে কি হবে? ত্রিচ ত্রিচ। অক থাকলে কি হবে? অক। নক দীর্ঘই থাকলে কি হবে? দীর্ঘই। নিন। অন্তস্থ অ থাকলে কি হবে? অন্তস্থ অল অল। মান থাকলে কি হবে? মান। সানজ এখান থেকে যদি প্রশ্ন আসে আমরা কি পারবো নাকি পারবো না বলেন তো? পারবো স্যার। আমাদেরকে আটকাতে পারবে এখান থেকে প্রশ্ন আসলে? সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? সহজে লাগছে স্যার। দেখেন হিন্দি, তারপর কি বলেন তো? পার্সি। হিন্দি লিখেন ওয়ালা ওয়ান আনাপনাশা, ওলা ওয়ান আনা পনা সা। তারপর কি বলেন তো? গড় দাঁড় বাজ বন্দি সই। তাহলে শব্দগুলি কি বলেন তো? ওলা ওয়ান আনা পনা সা, গড় দাঁড় বাজ বন্দি সই। ওকে, এখন যদি বলা হয় যে ভাইয়া টিপ সই, এখানে তো সই আছে, তাহলে এটা কি ফার্সি প্রত্যয় মানে বিদেশি প্রত্যয়? না ভাইয়া, এটা কিন্তু প্রত্যয় হবে না, এটা স্বাক্ষর অর্থে। কি অর্থে বলেন তো? স্বাক্ষর অর্থে। কি অর্থে? স্বাক্ষর অর্থে। তার এটা বুঝলাম না। লিখেন আগে, পরে বুঝাই দিচ্ছি। ক্লিয়ার হয়েছে? তারা দেখেন বিদেশি তদ্ধিত প্রত্যয়, এই পাঁচটা হচ্ছে হিন্দি, এই পাঁচটা কি বলেন তো? ফার্সি। ওলা দ্বারা কি বোঝায়? বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দাড়িওয়ালা। যদি প্রশ্ন আসে বাড়িওয়ালা কোন প্রত্যয়, তাহলে আমরা কি অ্যান্সার করবো? বিদেশি তদ্ধিত প্রত্যয়। যদি আসে বাড়িওয়ালা ভাঙলে আমরা কি পাবো? বাড়ি যোগ ওয়ালা। ওয়ান দ্বারা কি বোঝায়? গারোয়ান, দারোয়ান। আনা দ্বারা কি বোঝায়? বিবিয়ানা, মুন্সিয়ানা। পরনা দ্বারা কি বোঝায় বলেন তো? বেহায়াপনা। সা দ্বারা কি বোঝায়? পানসে, পানসা। গড় দ্বারা কি বোঝায়? কারিগর। দাঁড় দ্বারা কি বোঝায় বলেন তো? চৌকিদার, হাবিলদার। বাজ দ্বারা কি বোঝায়? ধোকাবাজ, ধান্দাবাজ, চাপাবাজ, ফাঁকিবাজ। ঠিক আছে। বন্দি দ্বারা কি বোঝায় বলেন তো? রাজবন্দি, জবানবন্দি। সই দ্বারা কি বোঝায়? চলন সই, মানান সই। ঠিক আছে। টিপসই, টিপসই কিন্তু কি না বিদেশি তদ্ধিত প্রত্যয় না, এটা অর্থ হচ্ছে স্বাক্ষর। এটা অর্থ কি বলেন তো? স্বাক্ষর। আমার সাথে একবার বলেন বিদেশি তদ্ধিত প্রত্যয় ওয়ালা ওয়ান আনাপনা সা, ওয়ালা ওয়ান আনাপনা সা, গড় দার বাজবন্দি সই। ওলা ওয়ান আনাপনা সা, গড় দার বাজবন্দি সই। সবাই একটু বলি ওলা ওয়ান আনাপনা সা, গড় দার বাজবন্দি সই। ওলা ওয়ান আনাপনা সা, গড় দার বাজবন্দি সই। ক্লিয়ার?
বুঝতে পেরেছি সবাই? এখন কি বুঝছেন ভাইয়া? আচ্ছা, তাহলে সকল ওয়ালা যুক্ত, যুক্ত আনাপনা, যুক্ত। হুম 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 শেষে যুক্ত হবে প্রত্যয়টা। লিখেন সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ওকে, 1 নম্বর লিখেন। ঈদ, ইল, ইষ্ঠ থাকলে, ইল ইষ্ঠ থাকলে কি হবে? ক্রস হবে। কি হবে? ক্রস হবে। ওকে, উদাহরণ লিখেন। কুসুমিত, কি বলেন তো? কুসুমিত, তাহলে কি হবে? কুসুম প্লাস ইত। কুসুম প্লাস কি? ইত। লঘিষ্ঠ কি হবে বলেন তো? লঘু প্লাস ইষ্ট কি হবে? লঘু প্লাস ইষ্ট। লঘু প্লাস কি? ইষ্ট। 2 নম্বর, ইমা থাকলে কি হবে? ইমন। ইমা থাকলে কি হবে? ইমন। উদাহরণ লেখেন। নীলিমা, তাহলে কি হবে? নীল প্লাস ইমন। নীল যোগ ইমন। নীল যোগ ইমন। ওকে, প্রেম কি হবে? প্রেম, ইমা নাই কিন্তু ইমন হবে। ইমা নাই কিন্তু কি হবে? ইমন হবে। প্রিয় যোগ ইমন। ইমন। তো অথবা তা থাকলে কি হবে বলেন তো? ক্রস হবে। কি হবে? ক্রস। বন্ধুত্ব, তাহলে কি হবে বলেন তো? বন্ধু যোগ তো। বন্ধু তো যোগ এবার তো। ওকে, 4 নম্বর লিখেন। তোর অথবা তম থাকলে কি হবে বলেন তো? ক্রস হবে। ওকে, যেমন প্রিয়তম, তাহলে কি হবে? প্রিয় যোগ তম। প্রিয় যোগ তম। প্রিয় যোগ কে? তম। 5 নম্বর লেখেন। বান থাকলে কি হবে? বতুপ হবে। বান থাকলে কি হবে? বতুপ হবে। ওকে, উদাহরণ লেখেন। দয়াবান, তাহলে কি হবে? দয়া যোগ বতুপ। দয়া যোগ কে? বতুপ। দয়া যোগ বতুপ। 6 নম্বর লেখেন। মান থাকলে কি হবে? মতুপ। মান থাকলে কি হবে? মতুপ। ওকে, বুদ্ধিমান, তাহলে কি হবে? বুদ্ধি যোগ মতুপ। কি হবে? বুদ্ধি যোগ মতুপ। বুদ্ধি যোগ কি? মতুপ। মতো। ইয় থাকলে কি হবে? ইয় থাকলে নিয়। ইয় থাকলে কি হবে? নিয়। তাহলে জলীয় কি হবে বলেন তো? জল প্লাস নিয়। জল প্লাস কি? নিয়। ইন থাকলে কি হবে? ইন থাকলে নিন। ইন থাকলে কি হবে? নিন। ওকে, নবীন কি হবে? নবীন, নবযোগ নিন। নবযোগ কি? নিন। বি থাকলে কি হবে? বিন। বি থাকলে কি হবে? বিন। মায়াবী কি হবে? মায়াবী, মায়া যোগ বিন। মায়া যোগ কি? বিন। তেজস্বী কি হবে? তেজস্বী, তেজ বিসর্গ যোগ বিন। তেজ বিসর্গ যোগ কি? বিন। স্ক্রিনশট দিয়ে নেন। হ্যাঁ, লেখা হয়েছে। জি স্যার। তাহলে দেখেন 1 থেকে 9 পর্যন্ত আমরা লিখছি। ঠিক আছে, খুবই সহজ, খুবই সহজ। একটু জাস্ট মনোযোগ দেন। ওকে, তো শব্দের শেষে যদি ইত ইল ইষ্ট থাকে তাহলে কি হবে বলেন তো? ক্রস। তাহলে কুসুমিত, ইতো আছে না? তাহলে কুসুম প্লাস ইতো, যা আছে তাই থাকবে। ইতো আছে, ইতো হইছে। লঘিষ্ঠ, ইষ্ট আছে, ইষ্ট হইছে। নতুন কিছু কি আসছে? না স্যার। ইমা থাকলে ইমন হবে। ইমা থাকলে কি হবে? ইমন। নীলিমা, লাস্টে ইমা আছে না? তাহলে কি হবে? নীল যোগ
নীলিমা কেমন, প্রেম, প্রিয় কেমন, বাবা, ইমা, তাহলে নীলিমা কি হবে বলেন তো? কি হয়েছে তাহলে প্রবলেম? ইমন হবে। নীল প্লাস ইমন, তাহলে নীলিমা কি হবে? নীল যোগ ইমন। প্রেম, ইমা আছে কি? ইমা নাই, কিন্তু ইমন হবে। এই যে কি সাউন্ড হয়। তাহলে ইমা থাকলে কি হবে বলেন তো? ইমন। কিন্তু এখানে ইমা নাই, কিন্তু ইমন হয়েছে, তাহলে প্রিয় যোগ ইমন। কারণ এই প্রেম হচ্ছে এক্সেপশনাল শব্দ। প্রেম কি বলেন তো? এক্সেপশনাল শব্দ। ওকে, তো অথবা তা থাকলে কি হবে বলেন তো? ক্রস। বন্ধুত্ব, তয় বফল আছে না, তাহলে কি হবে? বন্ধু যোগ ত। তরতম থাকলে কি হবে? ক্রস। যেমন প্রিয়তম, তাহলে কি হবে? প্রিয় যোগ তম। বান থাকলে কি হবে বলেন তো? বতুব। বান থাকলে কি হবে? বতুব। দয়া বান, তাহলে কি হবে? দয়া যোগ বতুব। মান থাকলে কি হবে? মতুব। বুদ্ধিমান কি হবে বলেন তো? বুদ্ধি যোগ মতুব। বুদ্ধি যোগ মতুব। ইয় থাকলে কি হবে বলেন তো? নিয়। জলীয়, তাহলে কি হবে? জল প্লাস নিয়। ইন থাকলে কি হবে বলেন তো? নিন, তাহলে নবীন কি হবে? নবযোগ নিন, নবযোগ নিন। বি থাকলে কি হবে? বিন। মায়া বি কি হবে? মায়া যোগ বিন। তেজস্বী কি হবে? তেজ বিসর্গ যোগ বিন, তেজ বিসর্গ যোগ বিন। তো সবাই একটু আমার সাথে বলি। ই তিলিশ থাকলে ক্রস হবে, ই তিলিশ থাকলে ক্রস হবে। ইমা থাকলে ইমন হবে, ইমা থাকলে ইমন হবে। তো অথবা তা থাকলে ক্রস হবে, তো অথবা তা থাকলে ক্রস হবে। তরতম থাকলে ক্রস হবে, তরতম থাকলে ক্রস হবে। বান থাকলে বতুপ হবে, বান থাকলে বতুপ হবে। মান থাকলে মতুপ হবে, মান থাকলে মতুপ হবে। ইও থাকলে নিয় হবে, ইও থাকলে নিয় হবে। ইন থাকলে নিন হবে, ইন থাকলে নিন হবে। বি থাকলে বিন হবে, বি থাকলে বিন হবে। আমরা কি এ পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। কার কোনো কোয়েশ্চেন আছে? মানব, তাহলে কি হবে বলেন তো? মনোযোগ মন স্ন, মনোযোগ স্ন। তাহলে ই থাকলে কি হবে? ই থাকলে স্নি, ই থাকলে কি হবে? স্নি। ঠিক আছে, যেমন রাবণী, তাহলে কি হবে? রাবণ যোগ স্নি। জ থাকলে কি হবে? জ থাকলে স্ন জফলা। ওকে, তাহলে সৌন্দর্য কি হবে বলেন তো? সুন্দর প্লাস কি? স্ন জফলা। ইক থাকলে কি হবে? স্নিক, কি হবে? স্নিক। যেমন সাহিত্যিক, তাহলে কি হবে? সাহিত্য যোগ স্নিক, সাহিত্য যোগ স্নিক। এও থাকলে কি হবে বলেন তো? স্নেহ। এও থাকলে কি হবে? স্নেহ। ওকে, যেমন বইমাত্রেয়, তাহলে কি হবে বলেন তো? বিমাতা প্লাস স্নেহ। বইমাত্রেয় কি হবে? বিমাতা প্লাস স্নেহ, বিমাতা প্লাস স্নেহ। ওকে, কুইকলি লিখে ফেলেন। লেখা হয়েছে? জি স্যার। স্যার হবে। তাহলে একটু লিখে ফেলেন এদিক দিয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কথা বলা সম্পর্কিত, কথা বলা সম্পর্কিত। তাহলে কি
কথা বলা সম্পর্কিত কোন ধাতু অ্যাড হবে বলেন তো? বচ। কোনটা দেখা হবে? বচ। তাহলে কথা বলা সম্পর্কিত কি হবে বলেন তো? বচ। বচ। যেমন বচন, বাচ্য, উক্তি, তারপর হচ্ছে লিখেন উক্ত, বক্তব্য। তাহলে কথা বলা সম্পর্কিত যা আছে সব কি হবে বলেন তো? বচ। কি হবে? বচ। বচ। দেখা সংক্রান্ত, দেখা সংক্রান্ত কি হবে বলেন তো? দৃশ। কি হবে বলেন তো? দৃশ। লিখেন দর্শন, দর্শনীয়। তারপর লিখেন দর্শক, দৃশ্যমান, দৃষ্টি। করা সংক্রান্ত ক্রি। করা সংক্রান্ত কি বলেন তো? ক্রি। লিখেন করণ, করণীয়, কারক, কার্য, কর্তা। শোনা সংক্রান্ত, ঠিক আছে, কানে শোনা সংক্রান্ত। ওকে। শ্রু, ঠিক আছে। লেখেন শ্রবণ, শ্রবণীয়, শ্রাব্য, শ্রুতি। তাহলে দেখেন অ থাকলে কি হবে বলেন তো? স্ন। মা ন বর সাথে একটা অ আছে না? তাহলে কি হবে? মনোযোগ স্ন, মনোযোগ স্ন। ই থাকলে হবে স্নি, রাবণী ই আছে না? তাহলে কি হবে? রাবণ যোগ স্নি, রাবণ যোগ স্নি। অন্তঃ জ থাকলে কি হবে? স্ন জ ফলা, সুন্দর জ অন্তঃ জ আছে, তাহলে কি হবে? সুন্দর যোগ স্ন জ ফলা। ইক থাকলে কি হবে? স্নিক, সাহিত্যিক ইক আছে, তাহলে কি হবে? সাহিত্য প্লাস স্নিক, সাহিত্য প্লাস স্নিক। এও থাকলে স্নেহ, বইমাত্রেয়, তাহলে কি হবে? বিমাতা প্লাস স্নেহ, বিমাতা প্লাস স্নেহ। কথা বলা সম্পর্কিত বচ, বচন, বাচ্য, উক্তি, উক্ত, বক্তব্য। দেখা শোনানো দৃশ, দর্শন, দর্শনীয়, দর্শক, দৃশ্যমান, দৃষ্টি। করা শোনানো ক্রি, করণ, করণীয়, কারক, কার্যকর্তা। শোনা শোনানো শ্রু, শ্রবণ, শ্রবণীয়, শ্রাব্য, শ্রুতি। ঠিক আছে। স্যার আর কোনো শর্টকাট নেই স্যার? আহ আর কোনো শর্টকাট নাই, এইভাবেই। এইটাই সর্বোচ্চ শর্টকাট। তাহলে কি মনে রাখতে পারবো না ইনশাল্লাহ? জি স্যার। সহজ লাগছে না কঠিন লাগছে? সহজ স্যার। চল, উপসর্গ। কোন তো আলোচ্য বিষয় বলেন তো? শব্দ। উপসর্গ শব্দ কোথায় বসে? শব্দের আগে বসে। কোথায় বসে? আগে বসে। উপসর্গ অব্যযুক্ত শব্দ কেমন শব্দ? উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু কি আছে?
অর্থ দ্বৈত আছে। দেখেন হার একটা শব্দাংশ, তাই না? আমি যদি এই হারের আগে কি লাগাই, উপ লাগাই, তাহলে কি হয় বলেন তো? গিফট হয়ে উপহার। উপহার মানে কি? গিফট। তাহলে উপটা কি? উপসর্গ। হারে আমি যদি প্র দিই, তাহলে প্রো মানে কি বলেন তো? প্রহার মানে কি? মাইর মারা দেয়া। স্যার। তাহলে প্রো কি অর্থ দিচ্ছে। তার মানে হার একটা শব্দাংশ, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই। আমি যদি এখানে বি লিখি, বির কি কোনো অর্থ আছে? না স্যার। তাহলে উপসর্গের নিজের কোনো অর্থ নাই, কিন্তু এটার সাথে আমি যদি হার লাগাই, তাহলে এখন কি অর্থ দাঁড়ায়? বিহার বিহার জায়গার মানে নাম। কি? না, জায়গার নাম না, ভ্রমণ। বিহার মানে কি? ভ্রমণ। ও আচ্ছা। বুঝছেন তো নাকি উপসর্গ কোথায় বসে? উপসর্গ কত প্রকার বলেন তো? 3 প্রকার। 3 প্রকার। একটা হচ্ছে বাংলা। তাহলে বাংলা উপসর্গ কয়টা বলেন তো? 21টি। 2 নম্বর কি বলেন তো? সংস্কৃত। সংস্কৃত উপসর্গ কয়টা বলেন তো? 20টি। 3 নম্বর কি বলেন তো? বিদেশি। বাংলা, সংস্কৃত, বিদেশি। বাংলা, সংস্কৃত, বিদেশি। এটা স্ক্রিনশট দিয়ে নেন। বিদেশি উপসর্গ কটা কিন্তু লিখে দিছে। ওটা আলাদা, ওটা আলাদা লিখে দিব। ফার্সি কয়টা, আরবি কয়টা, অনেকগুলো তো। তাহলে দেখেন, উপসর্গ শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। উপসর্গ শব্দের আগে বসে। তাহলে এই যে হারের আগে উপ বসে, তাহলে উপ কি একটা উপসর্গ? তাহলে কোথায় বসছে বলেন তো? শব্দের আগে বসছে। তাহলে উপসর্গ কেমন শব্দ? অব্যয়যুক্ত শব্দ। কেমন শব্দ? অব্যয়যুক্ত শব্দ। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু কি আছে? অর্থদ্যোতকতা আছে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার উপসর্গ 3 প্রকার: খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। খাঁটি বাংলা উপসর্গ কয়টা বলেন তো? 21টি। কয়টি? 21টি। কি কি বলেন তো? অ, অঘা, অজ, অনা, আ, আর, আব, আন। আর, আব, আন। তারপর কি লিখেন? ইতি, উন। তারপর কি? কদ, কু। তারপর বলুন তো? নি, পাতি, পাতি। বি, বিভর। ভর। তারপর কি বলেন তো? রাম, স, সা, সুহা। রাম, স, সা, সুহা। ঠিক আছে। অর্থগুলো লেখেন, অর্থগুলো ইম্পর্টেন্ট। অঘারাম কি অর্থে? অঘারাম বোকা অর্থে। অঘারাম কি অর্থে বলেন তো? বোকা অর্থে। বোকা অর্থে। ঠিক আছে। আর চোখ কি অর্থে? আর চোখ রাগ অর্থে। বক্র অর্থে। আর চোখ কি অর্থে? বক্র অর্থে। আর বক্র চোখ অর্থে। রাগ কেন? আর চোখে তাকান না? কাউকে দেখেন নাই কোনোদিন আর চোখে? নাকি শুধু শুধু চোখে দেখছেন? ইতিহাস কোন অর্থে? ইতিহাস ইতিহাস। পুরনো অর্থে। ইতিহাস কোন অর্থে? কোন অর্থে? 29 কি অর্থে বলেন? কম অর্থে। কদবেল কি অর্থে? কোন কদবেল? নিন্দিত অর্থে। কদবেল কোন অর্থে? নিরামিষ কোন কোন অর্থে? অভাব অর্থে। ঠিক আছে। পাতিলেবু কি অর্থে? পাতিলেবু ক্ষুদ্র অর্থে। ক্ষুদ্র অর্থে। পাতিলেবু। রামদা কি অর্থে? রামদা স্যার, বৃহৎ। বৃহৎ অর্থে। সুনজর কি অর্থে? সুনজর
ভালো অর্থে। একটা স্ক্রিনশট দিয়ে নেন, হ্যাঁ। তাহলে দেখেন, খাঁটি বাংলা উপসর্গ এই গোষ্ঠী: অ, অঘা, অজ, অনা, আ, আর, আপ, আন, ইতিউন, কতকু, নিপাতি, বিবর, রাম, শস্যা, সুহা। এই কোষটা আমাদের মুখস্থ করতে হবে। কেন? প্রশ্ন আসে, অঘারাম, অগা কোন উপসর্গ? পাতিলেবু, পাতি কোন উপসর্গ? রাম ছাগল, রাম কোন উপসর্গ? তার মানে 11টা। এই কোষটা আমাদের মুখস্থ রাখতে হবে। অর্থগুলো আমাদের প্রচুর আসে, ইভেন উপসর্গের 2টা প্রশ্ন ব্যাঙ্গে চলে আসে। অঘারাম কি অর্থে বলেন তো? বোকা অর্থে। অঘারাম কি অর্থে? বোকা অর্থে। আর্চক কি অর্থে? বক্র অর্থে। আবডাল কি অর্থে? অস্পষ্ট অর্থে। ইতিহাস কি অর্থে? পুরনো অর্থে। 29 কি অর্থে? কম অর্থে। কদবেল কি অর্থে? নিন্দিত অর্থে। নিরামিষ কি অর্থে? অভাব অর্থে। পাতিলেবু কি অর্থে? ক্ষুদ্র অর্থে। রামদা কি অর্থে? বৃহৎ অর্থে। সুনজর কি অর্থে? ভালো অর্থে। আমরা কি এই পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে এখানে সংস্কৃত উপসর্গ কয়টা বলেন তো? 20টি। বৃষ্টি কি কি বলেন তো? র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অবি, অপি, উপ, আ। খাঁটি বাংলা প্লাস সংস্কৃত 4টা উপসর্গ মিল আছে। কয়টা উপসর্গ মিল আছে? 4টা উপসর্গ। কি কি বলেন তো? আশুবিনি বলেন তো কি? আশুবিনি, আশুবিনি। অর্থগুলো আসলে লিখেন। বিজ্ঞান কি স্যার অর্থে? হসন্ত চিহ্ন বিজ্ঞান। কোথায় বসে? হুম। হসন্ত চিহ্ন কোথায় বসে? বিশেষ যেখানে থেমে যায় ওখানে হসন্ত বসে, থাইমা যায় যেখানে। বিজ্ঞান বিশেষ অর্থে। তারপর লিখেন অভিসার কি অর্থে? অভিসার। গমন অর্থে। অভিসার কি অর্থে? গমন অর্থে। উদ্বেল কি অর্থে? উদ্বেল। অতিক্রান্ত অর্থে। ঠিক আছে। আগমন। আকণ্ঠ কোন অর্থে বলেন তো? পর্যন্ত অর্থে। ওকে, আর স্ক্রিনশট দিয়ে নেন। তাহলে সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। প্র, পরা, অপশম, নি, অনু, অবনির, দূর, বি, অধিশু, উৎপরি, প্রতি, অতি, অবি, অপি, উপা। খাঁটি বাংলা ও সংস্কৃত উপসর্গ 4টা। আশুবিনি, আশুবিনি, আশুবিনি। বিজ্ঞান বিশেষ অর্থে। বিজ্ঞান বিশেষ অর্থে। অভিসার গমন অর্থে। প্রেমিক প্রেমিকার মিলন স্থানকে অভিসার বলা হয়। অভিসার গমন অর্থে। উদ্বেল অতিক্রান্ত অর্থে। আগমন বিপরীত অর্থে। আগমন মানে আসা, গমন মানে যাওয়া। তার মানে কি? বিপরীত অর্থে। আকণ্ঠ মানে কি? পর্যন্ত অর্থে। আকণ্ঠ মানে কি? পর্যন্ত অর্থে। ক্লিয়ার এ পর্যন্ত লেখা? জি স্যার। তাহলে লেখেন বিদেশি উপসর্গ। 1 নম্বর কি? ফার্সি। ফার্সি উপসর্গ কয়টা বলেন তো? 10টা। কি কি বলেন তো? কার, দর, না, নিম, পি, বদ, বে, বর, ব, কম। ঠিক আছে। আরবি উপসর্গ কয়টা?
ছয়টা। কি কি বলেন তো? আমখাস, লাগর, বাজে খয়ের। আমখাস, লাগর, বাজে খয়ের। 3 নম্বর লিখেন। ইংরেজি উপসর্গ 4টা। কি কি বলেন তো? ফুল হাফ হেডসা বলেন তো কি? ফুল হাফ হেড সাব। উর্দু বা হিন্দি উপসর্গ একটা। কি বলেন তো? হর। একটা। কি বলেন তো? হর। ফার্সি উপসর্গের অর্থগুলো দেখেন। কারখানা কি অর্থে? কারখানা কাজ অর্থে। কারখানা কি অর্থে? কাজ অর্থে। ওকে। নিমরাজি কি অর্থে? নিমরাজি আধা অর্থে। নিমরাজি কি অর্থে? বনাম কি অর্থে? বনাম শহীদ অর্থে। বনাম কি অর্থে বলেন তো? শহীদ অর্থে। বনাম কি অর্থে? শহীদ অর্থে। তাহলে বিদেশি উপসর্গ কয়টা বলেন তো? 10টা। বিদেশি উপসর্গ কয়টা? 10টা। কি কি? কার্দন নানিম ফিবত বেবর বকম। কার্দন নানিম ফিবত বেবর বকম। আরবি উপসর্গ কয়টা? 6টা। আমকাস লাগর বাজে খয়ের। আমকাস লাগর বাজে খয়ের। ইংরেজি উপসর্গ 4টা। ফুল হাফ হেডসাপ। ফুল হাফ হেডসাপ। উর্দু বা হিন্দি উপসর্গ একটি। কি বলতো? হর। তাহলে কারখানা কি অর্থে? কাজ অর্থে। নিমরাজি কি অর্থে? আধা অর্থে। বনাম কি অর্থে? শহীদ অর্থে। বনাম কি অর্থে? শহীদ অর্থে। ক্লিয়ার? উপসর্গ শেষ। তাহলে আমরা উপসর্গ শেষ করলাম, প্রকৃত পদ শেষ করলাম, ধাতু শেষ করলাম। 3টা নোট করে দিলাম, ভালো করে বাসায় পড়বেন। পরে বিগত বছরের প্রশ্ন সলভ করবেন, ইনশাল্লাহ এখানে আর কোনো ঝামেলা থাকবে না। যদি থাকে আমাকে নেক্সট ক্লাসে কোশ্চেন করবেন। ওকে। আর আমরা আগামী ক্লাস 4 নম্বর লেকচার উপর নিব। ঠিক আছে? জি স্যার। ওকে। তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। ভালো থাকেন। স্যার দেখা হবে আসসালাম। ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।